আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। ধন্যবাদ। কি বললা? বর্তমানে এই ডিজিটাল যুগে অন্যদের তুলনায় আমাদের এই বাংলাদেশের টিকটকারদের বেশি এগিয়ে রাখা হয়। সবচেয়ে বেশি ন্যাকামি ও সাপড়িগিরি ছড়ায় টিকটকের মাধ্যমে। ঈদে তো সবাই সালামি চাবে, তুমি সালামি না চেয়ে আমাকে চেয়েও। রোস্টাররা দিনের পর দিন রোস্ট করার পরেও কিছুতেই যেন তাদের অশ্লীলতার কমতি নেই। সঠিক বলেছে। বরং রোস্ট ও ইউটিউবারদের ভিডিও তৈরির মাধ্যমে টিকটকাররা হয়ে যায় প্রফেশনাল লেভেলের ভাইরাল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো বর্তমান সময়ের জনপ্রিয় টিকটকার জাতীয় পিওটাপা ওরফে জেরিন তালুকদারকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলেন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। ঠিক আছে। যতটুকুন জানা গিয়েছে তার আসল নাম জেরিন তালুকদার, তবে ইতিমধ্যেই টিকটকে তিনি জাতির পিওটাপা নামেই বেশি পরিচিত। কেননা তাকে জাতির পিওটাপা হওয়ার পিছনে অনেক স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে। কেন তা একটু পরেই জানতে পারবেন। তিনি জন্মগ্রহণ করেন 2006 সালে বাংলাদেশের ঢাকা বিভাগে, আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 19 বছর। পেশায় তিনি একজন স্টুডেন্ট এবং টিকটকার। তার জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে সে মুসলিম ধর্মের অনুসারী। উচ্চতায় পিওটাপা প্রায় 5 ফুটের কাছাকাছি এবং ওজন আনুমানিক 45 কেজির মতো। জানা গেছে জাতির পিওটাপা বর্তমান 10ম শ্রেণীতে পড়ালেখা করছে। গাইস, এবার আসি জাতির পিওটাপা হওয়ার পিছনের ঐতিহাসিক গল্প নিয়ে, যেটা জানার পর আপনার ভেতরেও এক প্রতিভা সৃষ্টি হবে। পিওটাপা বেশ কিছুদিন ধরেই টিকটকে ভিডিও করছে, তবে ফাইনালি তিনি টিকটকার অর্ণবের মাধ্যমে এই ভিডিওটি করে টিকটকে ছেড়াবেড়া করে ফেলে। আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও। গোলাপ লাগাইছিলাম, ছাগলে খাইয়া লাইছে। আর এই ভিডিওর মাধ্যমে পিওটাপাকে দর্শকরা কিছুটা চিনতে পারে, তবে তখনও তিনি প্রফেশনাল জাতির পিওটাপা নামে পরিচিত পায়নি। এরপরে তিনি 2025 সালে রমজানের শুরুতে এই ভিডিওর মাধ্যমে টিকটকে আবারও ছেড়াবেড়া করে ফেলে। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আপনি তো সেলসেলায় বেচতে দেন। এরপর থেকে প্রফেশনালে তিনি জাতির পিওটাপা খেতাব অর্জন করেছেন। এক সময় তিনি একের পর এক তার পিরিয়ড ধরে রাখার জন্য তাল বাহানা করতে শুরু করে। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। ধন্যবাদ। এই বৃষ্টিতে ভিজা ফ্রি ফায়ার খেলতাছি। আমি কোনো ছেলেতে আসক্ত না, ফ্রি ফায়ারে আসক্ত আছি। তো বন্ধুরা, এই ছিল পিওটাপার ঐতিহাসিক ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। তো পিওটাপার এই ভিডিওতে থাকা তথ্যগুলো ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কাউকে ছোট বা নত করে এই ভিডিও তৈরি করা হয়নি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।